ওই হ্যাঁ বাবা মরে গেছে, কঙ্কালি তলা পুড়িয়ে দিয়েছে। দেখো বলো, চোখের জল ধরে রাখা যায়? কখনো কোনোদিন যায় না। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। তা চলো শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা সম্মান ভক্তি সাধনা জানিয়ে ভিডিওটা শুরু করছি। থাম্বনেল দেখে আমার দিদিরা বুঝতে পেরে গেছে, আমার বোনরা বুঝতে পেরে গেছে যে বাহাদুর আজকে কোথায় যেতে চলেছে। হ্যাঁ দিদি ভাই, অনেকদিন যায়নি জানো তো, বাচ্চা দুটো কেমন আছে আমি আদেও জানি না। অনেকে জানে অনেকে জানে না। এই যে এই বাচ্চাটা যাকে আমি থাম্বনেলে নিয়েছি, এর বয়স হচ্ছে তোমার 9 মাস। 9 মাস ওই কদিন হবে, 4-5 দিন। ওর মা ওকে রেখে দিয়ে ওই না ফেরার দেশে চলে গেছে। কষ্ট লাগে, দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। শুধু বাচ্চাটা, এই বাচ্চাটা শুধু একা না, দুটো বাচ্চা। একটার বয়স হচ্ছে তোমার 9 মাস ওই 4-5 দিন, আর একটা বয়স হচ্ছে 3.5 বছর। একই মায়ের পেটে সন্তান, কন্যা সন্তান, যাদেরকে রেখে দিয়ে ওর মা ওই চলে গেছে দূরে না ফেরার দেশে। আর কখনো কোনো দিন ফিরে আসবে না এই বাচ্চাগুলোর কাছে। এই বাচ্চাগুলো আর মন থেকে মা ডাকটা বেরোবে না। তো চলো, আছে তো দুর্গা মা, বলো দুর্গা মাই কি জয়। চলো, বাড়ি থেকে বেরোচ্ছিলাম, এই যে মায়ের সঙ্গে দেখা, গাড়িটা ওইখানে রেখে দিয়েছি। বেশ তুমি এসো এসো এসো, চলো চলো। এই দেখো, একদিন এনাদের অবস্থা খুব ভালো ছিল জানো তো। এই এলাকার মধ্যে সব থেকে জমিদার ছিল এনারা। কত মানুষ এনাদের বাড়িতে কাজ করত, কর্ম করত। আজকে যাই হোক, বাড়িতে 1 টাকা কি 4 আনা বেরোবে না, 8 আনা বেরোবে না। এতটা কষ্টের মধ্যে এখন এনারা থাকে। শাড়িটা দিয়েছিলাম, পরেছ? রেখে দিয়েছো? পরবে? বান্টির মা, দুটো মুড়ি দাও। চলো চলো চলো। এই দেখো, একেই বলে আপনজন। কাঁদছো কেন? খালি কান্নাকাটি করবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। দাও দাও, দুটো খেতে দাও, খাক। এই দেখো, লুচি আর আলু ভাজা বান্টির মা দিলে। হ্যাঁ গো, খাও খাও মা, খাও। হ্যাঁ হ্যাঁ, খাও 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 খাও। বেশ বান্টি মা, আমি আসি। ও মা, আসি গো। হ্যাঁ আসি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাবে আমার, আকাশের অবস্থাও খারাপ। এই দেখো, তার করে রেখেছিলাম। বেশ আসি। ওই দেখো বসে আছে গো। এই এই কি করছো? এই হ্যাঁ,
9 মাস। ওই হ্যাঁ বাবা মরে গেছে, কঙ্কালি তলা পুড়িয়ে দিয়েছে। দেখো বলো, চোখের জল ধরে রাখা যায়? কখনো কোনো দিন যায় না। এই নাও দাদা, হ্যাঁ এটা তোমার মেয়ের খাবার দুধ। হ্যাঁ জানলে? হ্যাঁ ছিল না, দেখো মন ছটফট করছিল গো, কবে যাব কবে যাব। দেখো না না, তুমি আমার ফোন নাম্বারটা আজকে নিয়ে রাখো, আমাকে ফোন করবে ডাইরেক্ট, কাউকে বলার দরকার নেই। হ্যাঁ এই দেখো, এই সেই ছেলে, হতভাগা হতভাগিনী। কষ্ট লাগছে খুব, মুখে কথা আটকে গেছে, তবু বলছি তোমাদের সামনে। দেখো, জীবনে কোনো দিন আর মা বলে কাউকে ডাকতে পারবে না, কারণ মা শব্দটাই ওর জীবন থেকে মুছে গেছে, নেই আর এই পৃথিবীতে মা, চলে গেছে। ওই যে বাচ্চাটা বললো, ওই শ্মশানে পুড়িয়ে দিয়ে এসছে, জ্বালিয়ে দিয়ে এসছে, চলে গেল না ফেরার দেশে। তোমাদেরকে বলার ভাষা আমার আজকে নেই, তবু বলছি। আমার এক দিদি ভাই কলকাতা থেকে 1500 টাকা আমাকে পাঠিয়েছিল, আমাকে বলেছিল যে বাহাদুর বাচ্চাটার পাশে একটু দাঁড়িয়েও। আমি নিয়ে এসছি আজ এই বাচ্চাটার জন্য কিছু খাবার, কিছু খেলনা আর 1 বস্তা চাল, যদিন যাই যতটুকু যাই। এই যে দুধটা খাচ্ছে, ওই যে কলকাতা থেকে দিদি যে পয়সা পাঠিয়েছিল, ওনারই কিনে দেওয়া ল্যাকটোজেন 2। হে ঈশ্বর, কত বয়স হলো গো? 9 মাস 6 দিন। বলো, আর তোমার এই বড় মেয়ে? 5.5 বছর। সরি, আমি ভুল বলেছিলাম। যাই হোক, আমি 3.5 বছর বলেছিলাম, কিন্তু 5.5 বছর বয়স। এই দেখো, এই চালের বস্তাটা দিলাম, এটা সবাই মিলে রান্না বান্না করে খেও। হ্যাঁ, আর অসুবিধা হলে তখন আমার সঙ্গে আবার যোগাযোগ করবে, আমি আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, দুঃখ পেও না, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে গো। বেশ মা, আমি আসি।
জানলে? আবার আসবো না, চিন্তা করো না, মন খারাপ করো না, মাথার উপর ঈশ্বর আছে। বাচ্চা ছেলের এই কষ্ট আমাদের, আবার কি কষ্ট তা তোমরা আমাদের সামনে দাঁড়িয়ে তাও খুব ভালো বাবা। বৌমা চলে গেল, ছেলে ফেলে দিয়ে, ছেলের আর মা ডাক কোনোদিনই শুনতে পাবে না। কাঁদতে নেই, কাঁদতে নেই। এই দেখো, এ বাবু, এই দেখো পেট ভর্তি হয়ে গেছে, এত সুন্দর দেখতে না, গুলু গুলু। সবাই নাই পাড়াতে, ছুটে এসে নিয়ে চলে যায়, একবার এই বাড়ি একবার ওই বাড়ি করে বেড়ায়। কারণ খুব সুন্দর মিষ্টি দেখতে। তোমরা তো ক্যামেরার মধ্যে দেখছো, সামনাসামনি যদি দেখো বুঝতে পারবে। টিক টিক টিক। টাটা টাটা। তো চলো, বাড়ি এলাম, ভালো লাগছে না, কষ্ট পেলাম, দুঃখ পেলাম। কি করে হয় বলো? 8 মাসে 9 মাসের একটা ছেলেকে, 5 বছরের একটা ছেলেকে, তাও বা কন্যা সন্তানকে রেখে দিয়ে তার মা চলে গেছে সেই না ফেরার দেশে, কষ্ট হয়। আজকে দিদি ভাই তোমাদেরকে একটা কথা বলি গো, আমার ভিডিওর মধ্যে, আমার আপনজনের মধ্যে যদি কোনো কষ্ট দুঃখ পেয়ে থাকো তোমরা, আমাকে ক্ষমা করে দিও গো। আমি চাই না জানো তো, তবু আমাকে করতে হয়, আর সারা জীবন করে যাব। তাতে আমার পাপ হোক, ক্ষতি হোক, যা হবে হবে। আমি এইরকমই জানো তো। আমার ভিডিও দেখে অনেক দিদি ভাই চোখে জল ফেলে, আমি সেগুলো বুঝি, কিন্তু কি করব মা বলো? এই ভিডিওটা যদি আমি না করি, এই বাচ্চাটার দুঃখ যদি না তুলে ধরি, কষ্ট না তুলে ধরি, তাহলে ওর বাড়িতে কি করে চালের বস্তা আমি নিয়ে যাব বলো? কি করে ওই দুধের কোটো নিয়ে যাব বলো? দেখতে তো পেলে 9 মাস 6 দিন বয়স বাচ্চাটা, আর একটা 5 বছর বয়স, 5.5 বছর। ছেড়ে রেখে দিয়ে চলে গেছে ওই না ফেরার দেশে ওর মা। তাই বলবো দিদি ভাই, আপনজনের সঙ্গে থেকো। গরিব বাচ্চাটা, অসহায় বাচ্চাটা, অনাথ বাচ্চা, আজকে অনাথ হয়ে গেছে, যার মা নেই, তার পৃথিবীতে কেউ নেই। এই বাচ্চাটার পাশে থেকো। ওর বাবা আমাকে কি বলছে জানো? আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। ওর বাবা বলছে হাতটা ধরে, এই হাতটা ধরে বলছে যে, দাদা আমার ছেলের দুধের কোটোটা মাঝে মাঝে কিনে দিও গো দাদা। বলো, রাখছি দিদি ভাই।